হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার হাজির হয়ে গেছি আমার একটি সানডে ব্যস্ততার শর্ট মিনি ব্লগ নিয়ে। তো ফার্স্টেই আমার স্যালনে যেটা বুকিং ছিল সেটা হচ্ছে হেয়ার স্মুথনিং। তো আমার ক্লায়েন্টের বিফোর হেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ঝটপট করে হেয়ারটা স্মুথনিং করে নিলাম, আমি অ্যান্ড আমার স্টাফেরাও হেল্প করছিল। দেন ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে। আর তারপর আমার যেটা বুকিং ছিল সেটা হচ্ছে একটি গেস্ট ওয়েডিং পার্টি মেকওভার বুকিং ছিল। তো মেকওভারটা আমি ঝটপট করে আমি শেষ করলাম, কারণ আমার আরও কয়েকটি অ্যাডভান্স হেয়ার কাটিংয়ের জন্য অনেক ক্লায়েন্ট ওয়েট করছিলেন আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য। তো তোমরা দেখে জানাও মেকওভারটা কেমন হয়েছে। আর তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা অ্যাডভান্স হেয়ার কাটিং। তো আমি যারা আমার ওপর তোমরা ছেড়ে দাও যে দিদি তোমার যেমন মনে হয় তুমি সেভাবেই কাটিং করো, তো আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর যারা আপনারা আমাকে বলেন যে আপনি এরকম কাটিং করতে পারেন তো, বা আপনি এরকম কাটিং কিভাবে করবেন, অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি, আপনারা যে আমার কাছে হেয়ারের সার্ভিস নিতে আসছেন হেয়ার কাটিংয়ের, আপনারা আমার ভিডিও দেখেই আসছেন, স্পটে দেখতেই পাচ্ছেন কাটিংগুলো আমিই করছি। তো সেম কাটিং আমি তো করতে পারবো। যাই হোক, তো আপনারা যারা আমাকে ট্রাস্ট করেন তাদেরকে আমার তো ভীষণ ভালো লাগে, আর যারা করেন না সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, এই বাচ্চা মেয়েটির কাটিংটা দেখো, একটি পিক্সি কাটিং ছিল, কিন্তু ও চাইছিল একদম শর্টের মধ্যে, ও আরও শর্ট করতে চেয়েছিল। তো আমি ওর কাটিংটা লুকের সাথে যেমন মানাবে সেভাবেই আমি কাটিংটা শেষ করলাম। আর এই যে একটি দেখো কিউট ক্লায়েন্ট, ভীষণই ভালো। তো ও বলেছিল যে দিদি তোমার যেমন মনে হয় যে আমাকে কেমন লাগবে তো তুমি সেভাবেই কাটিং করো। আমি সেভাবেই কাটিংটা শেষ করলাম, অ্যান্ড তার সাথে ছিল একটি সফট হাইলাইটস, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো এই কাটিংগুলো দেখে তোমরা জানাও তোমাদের কেমন লাগছে। আর যারা আমার কাছে কাটিং নিতে চাইছো, হেয়ারের সার্ভিস নিতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই আমার স্যালনে ভিজিট করো। টাটা বাই, আজকে এই পর্যন্ত।